বিয়েতে মেয়ের মা, দাদি, নানি, ফুফু এরা কি মেয়েকে হলুদ মাখাতে পারবে জানাবেন। হলুদ মাখানোর ভাই হলুদ ব্যবহারে যে চেহারাটা একটু সুন্দর লাগবে মেয়েটার, অথবা ছেলেটা সুন্দর লাগবে, সুতরাং একটু হলুদ নিল, আর নেওয়ার পর নিজেই মেখে নিল, অথবা তার মা খালা একটু মাখিয়ে দিল তাকে, এতটুকু জায়েজ হতে পারে। কিন্তু বিয়েতে গায়ে হলুদ করা যাবে কি? গায়ে হলুদ করা যাবে, আর একটু বাজনাও বাজাতে পারবেন, তবে এটা দফ দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এতদিন জানতাম গায়ে হলুদের অনুষ্ঠান হারাম, বিদআত। প্রিয় দর্শক, আমাদের সমাজে বিবাহে গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠান করা কি ইসলামে জায়েজ আছে নাকি নাজায়েজ? কোন আলেম, কোন শায়েখ বলতেছেন জি না, কিছু নিয়ম অনুসারে, কিছু পদ্ধতি অনুযায়ী গায়ে হলুদ দেওয়া এটি যেতে পারে বা জায়েজ আছে। আবার কোন আলেম বলতেছেন জি না, এগুলি গায়ে হলুদের অনুষ্ঠান করা, গায়ে হলুদ দেওয়া এগুলি একেবারে হারাম, বিদআত। আসলে কোনটি সঠিক? গায়ে হলুদের অনুষ্ঠান কি করা যাবে? আর করা গেলেও কোন পদ্ধতি অনুযায়ী, কোন নিয়ম অনুযায়ী এগুলি পালন করতে হবে, সে বিষয়ে আজকে আমরা জানবো। যে গায়ে হলুদের অনুষ্ঠান করা যাবে কিনা সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেম রয়েছেন। এই 6 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে গায়ে হলুদের অনুষ্ঠান, বিয়ে বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান করা যাবে কিনা, গায়ে হলুদ দেওয়া যাবে কিনা, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন: 1 নম্বর মুফতি কাজী ইব্রাহিম, 2 নম্বর শেখ মতিউর রহমান মাদানী, 3 নম্বর ডক্টর মুখতার হোসেন, 4 নম্বর মুফতি মুস্তাফিজ রহমানী, 5 নম্বর শেখ আহমদুল্লাহ, 6 নম্বর ডক্টর মিজানুর রহমান আজহারি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি কাজী ইব্রাহিমের বক্তব্যটি শুনে আসি। গায়ে হলুদ করা যাবে কি? গায়ে হলুদ করা যাবে, কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠান করা যাবে না। একবারে অনুষ্ঠান করে ডালার মধ্যে করে নারী পুরুষ ফ্রি মিক্সিং করাইয়া আরেক হুলস্থুল, আরেক জি বাংলা, এগুলি হারাম এবং অপসংস্কৃতি, বিজাতীয় কালচারের অনুকরণ, তাসাব্বু বেগাইরিল মুসলিম, অমুসলিমদের সাথে সংস্কৃতিগতভাবে একাত্ম ঘোষণা করা, যেটা হারাম। যে যার সংস্কৃতি পালন করবে সে তাদেরই একজন হয়ে যাবে। নববধূ যদি চায় এটা হলুদ রঙিন করে সে নিজে একা গায়ে মেখে সে একটু শরীর রঙিন করলো, সে পারে, তার গুণা নেই। কসমেটিক্স হিসেবে সে ইউজ করলো, এটা সমস্যা তার। এখন ইমাম সাহেব যদি শুধু কোরআন দিয়ে তাবিজ দেয়, হাদিসের দোয়া লিখে তাবিজ দেয়, সেটাও নিষেধ। কিন্তু এই ধরনের ইমামের পিছনে সালাত হয়ে যাবে। এসব ইমাম সাহেবরা এমন তাবিজ দেয় যে তাবিজের ভিতরে শিরকি আকবার লেখা। ইয়া জিব্রাইল, জিব্রাইলের কাছে দোয়া, ইয়া বদ্দু, শয়তানের কাছে দোয়া, ইয়া, এই যে এগুলি যদি কেউ লেখে তাহলে সে শিরকি আকবারে লিপ্ত, তার তো ইমানে শেষ হয়ে গেছে। হলুদ মাখানোর উদ্দেশ্য কি? হলুদ মাখানোর উদ্দেশ্য যদি হয় যে আমাদের এটা একটা প্রথা আছে, বিয়ে শাদিতে হলুদ মাখাইতে হয়, তো বলবো যে না, ঠিক না, কারণ এই প্রথাগুলি, সুতরাং এগুলো বর্জন করতে হবে। কিন্তু হলুদ দেওয়ার উদ্দেশ্য যদি থাকে, আজকাল উদ্দেশ্য নেই, কারণ আজকাল হলুদ দিচ্ছে আবার কোথায় নিয়ে যাচ্ছে, আপনার ওই সাজাবার জন্য বিউটি পার্লারও নিয়ে যাচ্ছে। তা আসল তো হলুদের উদ্দেশ্য এখানে সৌন্দর্য বাড়ানো নয়। কিন্তু প্রাচীন যুগে জাফরান, হলুদের কথা নেই, জাফরান আছে। জাফরান কি জন্য একটু ব্যবহার করত? তো যদি কোনো জায়গায় এমন কারণ হয় হলুদ ব্যবহারে যে চেহারাটা একটু সুন্দর লাগবে মেয়েটার, অথবা ছেলেটা সুন্দর লাগবে, সুতরাং একটু হলুদ নিল, আর নেওয়ার পর নিজেই মেখে নিল, অথবা তার মা খালা একটু মাখিয়ে দিল তাকে চেহারা হাতে, তাহলে এতটুকু জায়েজ হতে পারে। কিন্তু হলুদ মাখানো তো আসলে এটা নয়, এই উদ্দেশ্য নয়। হলুদের একটি অনুষ্ঠানই হয়ে থাকে, সুতরাং হলুদের অনুষ্ঠান আর এই হলুদ মাখানো যে প্রথাগুলি, কুপ্রথা, এগুলি হারাম না, জায়েজ নয়। চেহারা সুন্দর করার জন্য আমিও মাখতে পারি, গেলাম একটু চেহারা খারাপ লাগছে, চলো একটু সুন্দর হব একটু, হ্যাঁ, যদিও আজকাল মাশাআল্লাহ ক্রিম আর কত কি বিকল্প হয়ে গেছে, সুতরাং হলুদের কেউ ধারে না। কিন্তু তারপরে বললাম, যদি আল্লাহ না করে কোনো যুগ ঘুরে আসে, তাহলে হলুদ নিজেকে একটু সুন্দর করে সাজানোর জন্য কেউ হলুদ মাখাতে অসুবিধা নেই। কথা বুঝতে পারছেন? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। যেমন গায়ে হলুদ, এটা খ্রিস্টানদের কাছ থেকে এসছে। যখন কোনো সন্তান জন্ম নেয় তখন তারা কি করে জানেন? এটা এক ধরনের রং দেয়া পানিতে তারা তাকে গোসল করে। আল্লাহ তাআলা বলে সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। অতএব এই গায়ে হলুদ দেয়া এটা অশ্লীলতা, এটা পরিপূর্ণ একটা অশ্লীলতা, এটা হারাম কাজ।
যদি একজন ব্যক্তি তিনি যদি তার নিজের অঙ্গনে থেকে মেহেন্দি এগুলো যদি তিনি বা হেনা যেগুলো বলি হেনা যদি তিনি লাগান তাহলে তিনি লাগাতে পারেন, কিন্তু বাকিটা তিনি কোথেকে করলেন, এটা কোথেকে তিনি আবিষ্কার করেছেন? আল্লাহ রাসূল বলেন কেউ যদি কোনো জাতিকে অনুসরণ করে তাহলে সে তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। আপনি তো ইহুদি খ্রিস্টানদের মতো করে করছেন বা হিন্দুদের মতো করে করছেন। 2 নম্বর বিষয় হচ্ছে গান বাদ্য, এটা পুরোটাই তো শয়তানের কাজ। শয়তান মানুষকে গান বাদ্যের মাধ্যমে আল্লাহর পথ থেকে দূরে রাখতে চায়। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। কাছে আসার পরে বললেন, ওগো নবীজি। নবীজি তার হাতের দিকে তাকালেন, দেখলেন হলুদ মাখানো, একটু হলদে ভাব। আল্লাহর নবী বললেন, তোমার হাত হলুদ রঙের কেন? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী বিবাহ কার্য যখন সম্পাদন করেছি তখন আমার স্ত্রী আমার হাতে হলুদ লাগিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। হলুদ লাগানো জায়েজ নাকি না জায়েজ? কথা বুঝছেন? হলুদ লাগানো জায়েজ নাকি না জায়েজ? জায়েজ। এখন কথা হচ্ছে, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ বলেছেন, মৌন সমর্থন দিয়েছেন কোন দৃষ্টিতে? যে তার হলুদটা লাগিয়েছে তার বউ। আমাদের সমাজে হলুদের অনুষ্ঠানগুলোতে কোনো পর্দার বাগ বিচার করা হয় না, হলুদের অনুষ্ঠানগুলোতে ঢাক ঢোল পিটানো হয়, আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবীজি, দুনিয়ার মানুষকে আপনি ঘোষণা করে দিন, ওগো নবীজি আপনি দুনিয়ার মানুষকে বলুন, হাসো কম, হাসো কি? কাঁদো বেশি। হাসতে হবে কম, কাঁদতে হবে। এখন আপনি বলবেন, হুজুর তাহলে কি হাসি তামাশা ইসলামে হারাম? না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এক পাশে আছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক পাশে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। যখন হেঁটে যাচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী, আমাদের মধ্যখানে তুমি হচ্ছে নুনের নুক্তার মতো। আল্লাহু আকবার। নুন হরফ চেনেন তো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জবাব দিলেন যে নুনের নুক্তা ছাড়া নুনের বডির কোনো দাম নাই। গায়ে হলুদের অনুষ্ঠান আপনি করবেন, এমনভাবে গান বাজাবেন, এমনভাবে সাউন্ড বক্স ইউজ করবেন, আশপাশের মানুষ ঘুমাইতে পারে না। আবার গানের তালে তালে, ঢিঙ্কা চিকার তালে তালে আপনার বাড়ির মেয়েরাও নাচানাচি করে, ঠিক কিনা? এটা কি জায়েজ? জায়েজ। যখন আপনি বিয়ে করছেন এভাবে ঢিঙ্কা চিকা দিয়ে যখন নাচাচ্ছেন তখন এই বিয়ের বরকত থাকে। আবার অনেক জামাই আছে যখন দেখে গায়ে হলুদের অনুষ্ঠান একটু সীমিত আকারে হয়েছে তখন বলে, আমার শ্বশুর বাড়ির লোকজন, আমার শ্বশুর বাড়ির লোকজন এরা হচ্ছে চিপা মাল, মানে কিপটা। অথচ বিয়ের বরকত আগেই কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। বেশ কিছু উপকারী দিকের কথা ভেবেই হলুদকে প্রাচীনকাল থেকেই বিবাহের অন্যতম উপকরণ হিসাবে মেনে চলেছি আমরা, অর্থাৎ হিন্দু ধর্মে বা হিন্দু সমাজে এটিকে অনেক উপকারী দিক মাথায় রেখে দীর্ঘদিন থেকে পালন করে আসছে মানুষকে। যে তথ্য আমরা পেয়েছি সেটি একেবারেই পরিষ্কার, আর তা হলো যে এটি মূলত হিন্দুদের একটি সংস্কৃতি যা তাদের থেকে চলে এসেছে এবং এর পেছনে একটি বিশ্বাসগত দিক রয়েছে। তা হলো যে এর মাধ্যমে বরকনে নানা অমঙ্গল থেকে বেঁচে থাকতে পারে। একজন মুসলিম কোন অবস্থাতে এ ধরনের কোনো অপশক্তিতে বিশ্বাস করবার কোনো সুযোগ নেই। ইসলামে এ ধরনের কোনো অপশক্তির কোনো স্থান নেই। সকল কল্যাণ অকল্যাণের একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর কাছে আশ্রয় চাওয়া ছাড়া এ জাতীয় কোনো বস্তু বা কোনো সংস্কৃতি, কোনো কালচার, এগুলোর মাধ্যমে একজন মুসলিম কোনো অবস্থাতেই কোনো তথাকথিত অপশক্তি থেকে বাঁচার চেষ্টা করার কোনো সুযোগ ইসলামে নেই। তো প্রথমত এটি হিন্দুদের একটি ধর্মীয় সংস্কৃতি এবং এখানে তাদের বিভিন্ন রকমের বিশ্বাসগত দিক আছে যেগুলো শিরপূর্ণ বিশ্বাস। একজন মুসলমান কোনো অবস্থাতে সেগুলো বিশ্বাস করতে পারেন না। আর এর বাইরে যে বিষয়টি আমাদের সবারই জানা তা হলো গায়ে হলুদ অনুষ্ঠান মানে হলো নারী পুরুষের অবাধ বিচরণ, অবাধ মিশ্রণ এবং মেলামেশা। বরের গায়ে অনেক সময় ভাবি কিংবা গায়ে মহারাম মহিলারা হলুদ মেখে দিয়ে থাকেন এবং এটাকে তারা এনজয় করেন। কনের হলুদ অনুষ্ঠানে দেখা যায় গায়ে মহারাম ছেলেরা, পুরুষরা সেখানে থাকেন। এর পাশাপাশি গানের যে বিষয়টি, ব্যান্ড পার্টি ইত্যাদি, এগুলো তো গায়ে হলুদ অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গে পরিণত হয়েছে এবং এর মাধ্যমে অনেক সময় এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়ে।
গানের আওয়াজে আশেপাশে মানুষের বসবাস করাটাই অত্যন্ত কঠিন একটি বিষয় পরিণত। প্রথমত বাদ্যযন্ত্রের ব্যবহার এবং এই জাতীয় গানের আয়োজনকে আল্লাহ আমাদের জন্য অনুমোদন দেননি। বিবাহকে কেন্দ্র করে যে দব বাজানোর অনুমোদন রয়েছে, ছোট শিশুদের গান করার অনুমতি রয়েছে, এটি সেই অনুমতি নয়। অর্থাৎ এই ব্যান্ড পার্টি করা এবং বড়রা নাচানাচি করা এবং সেখানে আপনার নানা রকমের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা, এটি ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো অবস্থাতে জায়েজ নয়। ছোট বাচ্চা ছেলেমেয়েরা নাচ গান করবে, আর একটু বাজনাও বাজাতে পারবেন, তবে এটা দফ দিয়ে, হারমোনিয়াম দিয়ে নয়, গিটার দিয়ে নয়, বাঁশি দিয়ে নয়। বিশ্বনবী বলেছেন দফ বাজিয়ে ব্যান্ড পার্টি করে, দফের ব্যান্ড পার্টি করে বিয়ের ঘোষণা দাও, যাতে মানুষ বুঝে যে এখানে বিয়ে হতে যাচ্ছে। এজন্য বিয়েটা হালাল, আর হালালে বরকত দেয় কে? আর অবৈধ সম্পর্ক হারাম, হারামে কোনো বরকত আছে? তার মানে এই ডিজে গান বাজনা এগুলো করা যাবে না। হাই বিটের যে গানগুলা লাগায় ছেলে মেয়েদের এমনি ডান্স দিতে মনে চায়, এগুলো বাজানো যাবে না। তবে হ্যাঁ, বিয়েতে একটু অনুষ্ঠান করা যাবে, গায়ে হলুদ লাগানো যাবে, তবে নারীরা ওইখানে কোনো পুরুষ থাকতে পারবে না। গায়ের স্কিনটাকে সৌন্দর্য যারা বাড়াতে চান তারা হলুদ লাগাতে পারেন। বুখারীতে একটা হাদিসে এরকম হলুদের বর্ণনা, পুরুষরা বসে ওখানে খাবে, নারীদেরটা নারীরা, ওখানে নারী পুরুষের সংমিশ্রণ হলে তৃতীয় পক্ষ চলে আসে, সেটার নাম শয়তান। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেমের কাছ থেকে যে বিয়ে বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান বা গায়ে হলুদের আয়োজন করা যাবে কিনা, এবং গায়ে হলুদের আয়োজন করতে হলেও কিভাবে, কোন নিয়মে করতে হবে, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, কোনো আলেম বলেছেন যে না, এটি করা যেতে পারে কিছু নিয়ম অনুসারে, যে সেখানে মেয়েরাই থাকতে হবে, ছেলেরা কেউ থাকতে পারবে না। আর কোনো আলেম বলেছেন যে না, এই অনুষ্ঠানগুলি গায়ে হলুদের আয়োজন বা গায়ে হলুদের অনুষ্ঠান করা একেবারে হারাম, বিদআত। গায়ে হলুদের অনুষ্ঠান আমাদের সমাজে যেভাবে হয়, ছেলে মেয়ে উভয়ে সেখানে থাকে, সেখানে পর্দার কোনো বিষয় বা পর্দার কোনো ব্যাপার নেই। এই জন্য এগুলি একেবারে এইভাবে গায়ে হলুদের অনুষ্ঠান বা আয়োজন করা হলে একেবারে হারাম, বিদআত। আবার কিছু সংখ্যক আলেম বলেছেন যে না, গায়ে হলুদের আয়োজনে মহিলারা থাকতে পারবে, অল্প পরিসরে করতে পারবে। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 6 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 6 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আল্লাহর হুকুম অনুযায়ী, রসুলের পদ্ধতি অনুযায়ী বিবাহের আয়োজন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সঠিক পথে, সহিহ পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।